বৈরী আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে আক্তার হোসেন এবং কক্সবাজার থেকে মহিবুল্লাহ মহিব। আমরা শুরুতেই যাচ্ছি কক্সবাজারে মহিবের কাছে। মহিব, দর্শক, আমরা শুরুতে একটু খাগড়াছড়িতে যেতে চাই, পরবর্তী সময় মহিবের কাছে যাব। যেমনটি আসলে বলছিলাম যে আবহাওয়ার খবর একটু আমাদের জানাবেন, আজকের কি অবস্থা এবং জলাবদ্ধতা, পাহাড়ধস সব মিলিয়ে কি তথ্য দেখছেন? রফ, ঠিক এখন পানি একটা স্থিতিশীল একটা অবস্থায় রয়েছে। খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার যে মেরুং ইউনিয়ন রয়েছে, সে মেরুং ইউনিয়নের যে জায়গা রয়েছে অর্থাৎ মেরুং বাজার এলাকাটা, সেটি কিন্তু প্লাবিত এলাকা এখনও রয়েছে। একাধিক মানুষ কিন্তু এখনও অর্থাৎ কয়েক হাজার মানুষ কিন্তু এখনও পানিবন্দী এবং 1000-এরও অধিক মানুষ কিন্তু আশ্রয়ন কেন্দ্রে রয়েছে। পাশাপাশি খাগড়াছড়ির সদরে অর্থাৎ গতকালকে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেখানে একজন নারী আহত হয়, পরে তাকে উদ্ধার করা হয় এবং খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটে। অন্যদিকে খাগড়াছড়ি সাজেক সড়কের পানি কমে যাওয়ায় সেই সড়কটি কিছুটা যান চলাচল স্বাভাবিক হয়েছে বাগাইহাট পর্যন্ত। অন্যদিকে দিঘিনালা লংগদুরের সড়ক যেটি রয়েছে সেটি এই খাগড়াছড়ি এবং দিঘিনালা সড়কের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু সড়কে পানি রয়েছে এবং সড়কে পানি থাকার ফলে কিন্তু এই এলাকার মানুষ কিছুটা ভোগান্তিতে রয়েছে। অর্থাৎ দিঘিনালা লংগদুর সড়কের সাথে সম্পূর্ণরূপে এই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। অন্যদিকে পানি গতকালকে পানি কিছুটা কম থাকলেও কিন্তু সেই পানি অর্থাৎ রাতে ভারী বর্ষণের ফলে সেই পানি কিন্তু একটি স্থিতিশীল অবস্থায় আছে এবং পানি কম আমরা এখন এই পর্যায়ে এমনটাই দেখছি। রফ, আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা কক্সবাজারে যেতে চাই আমাদের সহকর্মী মহিবুল্লাহ মহিবের কাছে। মহিব, শুভ সকাল আপনাকে। যেমনটি আসলে বলছিলাম যে আপনার কাছে একটু কক্সবাজারের আজকের অবস্থা জানতে চাই, বৈরী আবহাওয়া সব কিছু মিলিয়ে সেখানকার কি অবস্থা দেখছেন এবং আবহাওয়া অফিস কি বলছে জানতে চাই। আসলে সকাল থেকেই আবারও মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই বৃষ্টিপাত আসলে কখন নাগাদ থামবে সেই প্রশ্ন এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদিও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আরও 2 দিন কক্সবাজার উপর দিয়ে আসলে ঝোড়ো বৃষ্টি হাওয়া বয়ে যেতে পারে। তারও লক্ষ্য করছি আমরা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই ঝোড়ো বৃষ্টি এবং লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রে গেল 4 দিন ধরে কক্সবাজার উপকূলের 6000-এর বেশি জেলে এখন পর্যন্ত আসলে সমুদ্রে যেতে পারছে না। আপনি হয়তো আমার দেখতে পাচ্ছেন যে কক্সবাজার সমুদ্র সৈকত তীব্র উত্তাল অবস্থায় রয়েছে। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর বলছে 3 থেকে 4 সেন্টিমিটার উচ্চতায় সমুদ্রের জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতিতে আসলে কক্সবাজারের যে 2টি নদী, বাকখালী এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকালকে রাতেও বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই বৃষ্টি অব্যাহত অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে আসলে যে সমস্ত এলাকায় পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ, সেই এলাকার আদৌ এখন পর্যন্ত আসলে পানি কমার সেই সুযোগটা কেউ দেখেনি এবং ধারাবাহিকভাবে তারা পানি বৃদ্ধির খবর, নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা রাতভর পাচ্ছিলাম। সেই সাথে যারা পানিবন্দী হয়েছে সেখানে ত্রাণ সহায়তার পাশাপাশি সুপেয় পানি এবং রান্না করা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত কক্সবাজার জেলায় পাহাড় ধস এবং অন্যান্য ঘটনায়, বিশেষ করে পাহাড় ধস এবং বানের পানিতে ভেসে যাওয়া, বন্যার পানিতে ডুবে গিয়েই অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। রূপ, সেই পরিস্থিতিতে বলা চলে যে এখন পর্যন্ত পরিস্থিতি আসলে কি ভয়াবহ আকারে দাঁড়িয়েছে কক্সবাজারে সেটি লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে বলেছে গেল 6 দিনে অন্তত 700 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা গতকালকেও কথা বলেছি, আজকেও কথা বলেছি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন যে 648টি আশ্রয় কেন্দ্রে অন্তত 12,000-এর অধিক মানুষ এসছে। বিশেষ করে চকরিয়া, পেকু এবং মাতামুহুরী উপজেলার বেশ কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গতকালকেও চকরিয়ার বড়ইতলী এলাকায় বন্যার পানিতে ডুবে গিয়ে কিন্তু 2 বোনের মৃত্যু হয়েছে, সেই সংবাদ আমরা দিয়েছি। একই সঙ্গে যে সমস্ত এলাকা পানিবন্দী অবস্থায় রয়েছে তাদেরকে আসলে শুকনো খাবার এবং সুপেয় পানির যে সরবরাহ, সেটা গতকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়েছে। রৌফ, আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্র বেশ উত্তাল অবস্থায় রয়েছে। সমুদ্রের আশেপাশে যেই ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে সমুদ্র থেকে উঠে এসেছে এবং স্বাভাবিকের চেয়ে অন্তত 3 থেকে 4 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে সমুদ্রের
যে জোয়ারের পানি সেটি এখানে সিসেফ লাইফগার্ড থেকে শুরু করে, যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে পর্যটকরা নেমে পড়বেন, সেই হিসেবে এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হবে, যার ফলে হচ্ছে তারা সিসেফ লাইফগার্ড ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছে যে বিপজ্জনক যে পতাকা সেটি টাঙিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রৌফ শুধু সমুদ্র নয়, কক্সবাজার উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে, মাতামুহুরী, বাকখালী এবং তার তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কেও গতকালকে থেকে এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে। গতকাল বিকেল নাগাদ বৃষ্টি থামার পর কিছুটা কমলেও এখনকার পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। রৌফ, পরবর্তী সংবাদে হয়তো আবহাওয়া অধিদপ্তরের আরো খবর বা আবহাওয়ার আরো খবর আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।